রোয়া বাড়িতে এত গাছ হয়েছে পরিমাণে মুই জীবনেও দেখুন নাই বুঝছেন, এমন গাছ আমার রোয়া বাড়িতে হয়েছে। এখানে যে শালের মই এখানে আর কি ভরা সরা লাগে না, একলে আর কি সমান হয়ে যায়। সো গাইস ব্যাক টু মাই চ্যানেল কৌশিক প্যাঙ্গো। আশা করি তোমরা সবাই ভালো আছো, মুইও ভালো আছো। তা আজকে অনেক দিন পরে আর কি ধাওয়া দ্বারা আর কি বলং নিয়ে আসলাম। তা আজকে মুই কী কাজ করে লিখছো তোমার দেখে লিখছো, রোদু উঠছে কন নাই দেখি ভালো লাগছে না। এই যে এটা কোনো আমরা আর কি কোষ্টা ফেলাইছি, গাজন কোষ্টার বীজ ফেলে দিছে, আবার চাষাইছে, চাষার পরে আর কি মই দেওয়ার লাগবে। তারপরে আর কি এই যে ঠুকরে কয় না কি কয় ঘাসগুলো ফেলার লাগবে। তার জন্য আর কি আসলুম মুই খেতত খানে কাগজ মুই এখান দেখো মই টানি গেছিলুম আর কি, কারণ রোদ বেশি না, বেশিক্ষণ আর কি খেত বাড়ি থাকা যায় না, তার জন্য মুই বাড়ি যেয়ে আর কি ফ্যানের হাওয়া খেয়ে আসলুম। এই দেখি ভালো লাগছেন মই এখানে যে শালের মই এখানে আর কি ভরা সরা লাগে না, একলে আর কি সমান হয়ে যায়। আর পাতলা মই হলে তো জানেন ভরা দেওয়ার লাগবে। অনেক কয়েকজন আর কি বোন আর কি শস্যা ফেলাইছে, শস্য কোষ্টা ফেলাইছে, তার জন্য সবগুলো আর কি টানা খাইবে। দেখো কতদূর টানির পাং, কারণ টানা তো খাবে। আজকে আর কি সার দিবে, তো সার না মানে স্প্রে করবে আর কি ঘাস মারা। তাহলে তো জানেন কোষ্টা বাড়িতে কেমন ঘাস হয়, ঘাসের জন্য তো একবারে নিলে একবারে খবর হয়ে যায় কোষ্টা বাড়িত। তোমরা তো জানেন অবশ্যই, যা যা আর কি পাট আবাদ করেন তাই তো জানেন কেমন কষ্ট আর কি পাটের কাজ করতে। নিলেতে তো একদম যায়, বড় হলেও কাটা নদীর উবে অনেক কাজ বুঝছেন। এই দেখির ভালো লাগছেন জমি খান, দেখির ভালো লাগছেন। এই যে আর ওদি আছে এখান 2 খান 3 খান, আর ওই পাশে আছে 4 খান, ওই যে এখান 5 খান, 6 খান, এই যে 7 খান। এখানে আর কি মই টানছং, টানিয়ে দেখো রোদর পাওয়ারও উঠছে, কিন্তু রোদ অতটা উঠছে কিন্তু গরম পড়ছে প্রচুর বুঝছেন। হ্যাঁ এই যে দেখি ভালো লাগছেন দেখছেন। আর এখানে চাষাই নেই, এখানে এমনি আছে আর কি জমি জ্ঞান দেখছেন। এই যে এটুকুনা বাড়ি ওটুকুনা দেখো মোটর মই জল দেই। দেখো আমার ধান কত বড় হয়েছে তোমাকে মই দেখেন লাগছে। তা চলো আমার ধান কত বড় হয়েছে তোমাকে অবশ্যই দেখেন লাগছো। আর ঘাস যে হয়েছে বন্ধুগুলি আর কন না, কারণ ঘাস মারা দেয় নাই নিয়ে, তার জন্য ঘাস প্রচুর হয়েছে। নিলেতে তো খবর হয়ে যাবে আমার, কি আর কইবে নেই। দেখো রোয়া বাড়ি কি ঘাস তোমার মই দেখে লাগছো। তা বন্ধুগুলো আর কি জলদ আসলাম, জলদ আসি আর কি পাগুলো ঠান্ডা করে লাগছো, পাগুলো যে গরম হয়েছে আরে অবস্থা কেরাসিন। দেখছেন কি ঘাস, দাঁড়ান তোমার ঘাসটা ভালো করে দেখে লাগছো, এমন করে দেখি পাবেন না আর কি। চলো দেখি লাগছো। দেখো বন্ধুগুলো আর কি রোয়া বাড়ির ঘাস ধান দেখো অত থোপাই নাই, কারণ সারটা দিতে আরে লেট হয়ে গেছে। দাদা কদিন এই কয় সারটা দিয়ে সারে দেয় না, তার জন্য দেখিরই ভালো লাগছেন, থোপাইও নাই ধান। দেখো খালি ঘাস, খালি ধান বাড়ির ঘাস আর ঘাস। দেখো জলও দিয়ে পাইনি ঠিক মতন আর কি। এবার বিয়ের জন্য সব আবার টাবার সব নষ্ট হয়ে গেছে জানেন। দেখো এখানে রোয়া বাড়ি দেখি ভালো লাগছেন, ঘাসই নেই দেখছেন। আর আমার রোয়া বাড়ি কেন দেখো কি ঘাস দেখছেন। আর কালকে সার দিলে, কারণ ঘাস মারা কত দিয়ের কোল চ্যাংলা তাও শোনেই না, তার জন্যে আর কি ঘাসে ঘাস হয়ে গেছে। বাপু এলাম কি পাও ডাবে রে নানামং রোয়া ক্ষেত্র দেখছেন। এই দেখো জল রোয়া বাড়িতে দেখছেন। এখন পরে আরও মই টান লাগবে, আর ইচ্ছা করে না তুলে টাইম দিয়ে এতগুলো মুই কেমন করে টানি মনটা চায় না, কি রোদ উঠছে আর গরম। এলায় মুই ঘর থেকে এসলুম ফ্যানের হাওয়া খায়, আরও গরম ধরবি এলায়। আরও একটা পিন্দিছং শার্ট, নাহলে গা তো রোদ লাগে না, তার জন্য আর কি শার্ট পিন্দিছং। এসে এলা গামছা নিয়ে এসলুম মাথা ঢাকিম, তারপরে বিন্দাস আর কি কাজ করিম। তা চলো তোমার সাথে আর কি পরে কথা হওয়ার লাগছে। আর কি করবেন কাজ যেহেতু করাই খেবে, তা করি এখানে করি তোমার সাথে কথা হওয়ার লাগছে। চলো তা বন্ধুগুলো ঘুম থেকে উঠি এসে রোয়া বাড়ি আর কি, রোয়া বাড়ি ঘাস হয়েছে প্রচুর ঘাস হয়েছে বুঝছেন। তখন তো তোমাকে পরে দেখাইছিলুম আর কি কালকে। দেখো রোয়া বাড়ি আর কি মা ওখানে নিলে এসছে কালকে, এখানে মুই নিলেন নাই। তা আজকে আর মুই কি নিলের লাগবে আর কি ধান, কারণ ধান বাড়ি এত ঘাস হয়েছে না, ঘাস মারা না দিয়ে যে ভুল হয়েছে অবস্থা কেরাসিন। দেখো মুই উগেল গিয়ে চলে এসছে ওই নিলি খালি ঘাস আর ঘাস, এমন পরিস্থিতি নিয়ে অবস্থা শেষ। বিয়ে ওর জন্যে না সব শেষ, কারণ বিয়ের কাজের তালাতে আর কি রোয়া বাড়িতে আর কি ঘাস মারা দিয়ে পাইনি, তার জন্য দেখি পাচ্ছেন প্রচুর ঘাস হয়ে গেছে। তাহলে আমার আর কি ঘাসগুলো আর কি নিলিল লাগবে, কারণ নিলে তো অনেক সময় লাগবে, কারণ গোটাই বুনোতে ঘাস হয়ে গেছে, ঘাসে ঘাস। কারণ ঘাস না নিলে ধান হবে না, কী করবো বুঝির বল লাগছি নিয়ে, তার জন্য আর কি কিষেন নেওয়ার লাগে। কিষেন ছাড়া তো কাজ নাই, আর কয়দিন আর
নিলাম অমন করি, পোষাইবে না অমন করি, তার জন্যে আর কি কিসের নেওয়াই খাবে। কারণ জায়গায় জায়গায় এত ঘাস হচ্ছে না, রোয়া বাড়ি গোটায় খাই ফেলেছে, রোয়া বাড়ি থোবাইও নাই। দেখি ভালো লাগছে রোয়া বাড়ি যেন আগে নষ্ট হয়ে গেছে, বুঝছেন। তা চলো মুই আর কি নিলিয়ে তোমার সাথে পরে আর কি কথা ভালো লাগছে, কারণ অনেকক্ষণে আসছো, অনেকক্ষণে আর কি বসি এসং তো, তা ভাবং বরফটা করং আর কি তোমাকেও দেখাং। তা ঠিক আছে চলো বন্ধুগুলো আর কি কাজ টাজ করি, তোমার সাথে আর কি কথা ভালো লাগছে। চলো দেখো বন্ধুগুলো আর কি কতখান নিলে লুং না, আজকাল নিলে ছিল তা মুই বেশি না অল্প না নিলে লুং দেখির ভালো লাগছে না। দেখো ঘাস দেখে পাইছেন, ঘাসে ঘাস ঘাসে ঘাস ঘাসে ঘাস ঘাসে ঘাস দেখছেন, প্রচণ্ড ঘাস। রোয়া বাড়িতে এত ঘাস হয়েছে পরিমাণে মুই জীবনেও দেখুন নাই, বুঝছেন এমন ঘাস আমার রোয়া বাড়িতে হয়েছে। এবার ফার্স্ট টাইম দেখলুম এমন ঘাস দেখে রোয়া বাড়ির, খালি ঘাস ছাড়া আর কিছু নেই। রোয়া ধানের গাছ দেখো, থোপ দেখো, আর খালি ঘাস দেখো, ধান দেখা যায় না ঘাস দেখা যায়। কন তো তোমরা কমেন্টে জানান, এত ঘাস হয়েছে যাতকান ভুন দেখির ভালো লাগছে না, গোটায় গানাতে এমন ঘাস হয়েছে। এবার অবস্থা কেরাসিন হয়ে যাবে, বুঝছেন। তা গাইস কাজ টাজ করা আর কি কমপ্লিট। তা আমি এলা উঠিয়া না রেস্ট করে লিখছ, হাতগুলো ধুলুম, বুঝছেন, হাত পাগুলো ধুইয়া, কারণ ভোক লাগে গেছে, ভাত খাওয়ার লাগবে। কারণ তাও অনেকক্ষণে যাচ্ছ আর কি কাজ টাজ টুকটা করি লেখছ আর দেরির লেখছ। তো দেখো মানে মোটামুটি আর কি ভালোখানে কাজ করলুম। তাহলে বাড়ি যেয়ে কটা খাওয়া দাওয়া করিম, কারণ ভোক লাগে গেছে। আর ভোক লাগলে তো জানেন না, তোমার শরীরে কোনো শক্তি থাকে না। কারণ বাঙালিদের এসে খাবার, বাংলা খাবার হচ্ছে ভাত, বুঝছেন। কারণ না খেলে আর কি কাজ করা অসুবিধা হয়ে যায়। কারণ আমার ভাতেই শক্তি, বুঝছেন। মোর ভাত না খেলে মোর চলেই না, মোর ভাত খাই খেবে, রুটি মুই খাওয়ার কিচ্ছু পাং না, কারণ ভাত না খেলে মোর হবে না। তো চলো আর কি বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করি, তারপর তোমার সাথে কথা বলা লিখতে। তা চলো তা বন্ধুগুলো আর কি পরে আর কি খাওয়া দাওয়ার পরে আর কি ব্লগটা আর কি কন্টিনিউ করি পাং নাই, কারণ দেখো সারাদিন চলে গেছে, সারাদিন আর কি রোয়া বাড়ির কাজ করলুম। তাহলে বিকেল টাইম পড়ে গেছে, আমি খানা খাওয়া আর কি স্নান করি, খাওয়া দাওয়া করলুম। খাওয়া দাওয়া করে তোমার সাথে আর কি কথা ভালো লাগছে। তা আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা ভালো লাগছে ধামাকাদার ব্লগ ভিডিও বা প্র্যাঙ্ক ভিডিও। চলো টাটা।